আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। সকালবেলা একজন ব্যক্তি থাকবে মুমিন, সন্ধ্যা হতে হতেই হয়ে যাবে কাফির। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। সন্ধ্যায় ছিল মুমিন, সকাল হতে হতেই হয়ে যাবে কাফির। মানে সকাল বিকাল পাল্টে যাবে। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার সামান্য কিছু পাওয়ার আশায় দিনকে বিক্রি করে দেবে। আসলে এটা যেমন একটা বিষয় যে ফিতনা, বিভিন্ন মুখী বহু রকমের প্রচারণা, বহু কিছু, এর কারণে নেক আমলের সুযোগ মিলবে না। এক একটা মাহফিলে আপনারা লম্বা সময় ওয়াজ শুনে বহু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে পারতেন, এগুলাতে নেকি আসতো। হতে পারে আর এই সুযোগ মিলল না। তাইলে এরকম নেক আমলের সুযোগ যার হাতে যখন আছে, যতটুকু, ততক্ষণ বলতে থাকে। আমার সবাই জিজ্ঞাসা করতেছে যে হুজুর মাহফিল সামনের গুলা চলবে না। আমি যতক্ষণ আল্লাহর কথা বলতে পারি অতক্ষণ বলতে হবে। যেই মিনিটে বলতে পারলাম ওইটাই লাভ। 1 মিনিটে লাভ, 10 সেকেন্ডে লাভ। সুবহানাল্লাহ একবার বললে লাভ। একবার বললে কি বলেন? সুবহানাল্লাহ একবার বললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটা খেজুরের গাছ লাগানো। তাহলে সুবহানাল্লাহ একবার বললে 1 মিনিট লাগে না, 10 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ডও লাগে না। এতেই আমার আমল নামার মধ্যে একটা খেজুর গাছ জান্নাতে রোপণ হয়। আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ আ'যামু মিন উহুদ। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি দেওয়া হয়। তাইলে একবার বলাতে তাহলে বোঝা গেল মুমিনের 1 সেকেন্ডের আমলের মধ্যেও লাভ। যেটা লাভ আইলো না আমার, আমি একবার বললাম আমার উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি হলো। তাহলে একবার 1 সেকেন্ড বলতে পারে মুমিনের সেকেন্ডে নেকি। যদি সে চিন্তা করে, কামাই করতে জানে, চালাক হয়, সে সেকেন্ডে রোজগার করতে পারে, পলকে রোজগার করতে পারে। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তো এটাই চাইছিলাম, তোমরা তো বুঝলা না। আমাকে ডাকতে বলছি, আমি হাঁটতে হাঁটতে, চলতে চলতে, উঠতে উঠতে, বসতে বসতে, তোমরা গুরুত্বই দিলে না, এটা বুঝলাই না। এজন্য আমি বলতেছিলাম বাজান, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা শোনা, এইটার তৌফিক পাওয়া আল্লাহর পক্ষ থেকে, সুযোগ পাওয়া, এটাও অনেক বড় নিয়ামত। এজন্য আজকে যে বসতে পারছেন, এখন যে বসতে পারছেন, এখনই ফিকির করবেন যে আসলে নেক আমল করতে রয়েছে। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, ঈমানদার তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো আগামীকাল কিয়ামত, আর এর জন্য আজ তুমি কি পাঠাইছো। কিয়ামত কোন দিন? আগামীকাল। এই কথার 3 তাফসীর, এই কথার 3টা ব্যাখ্যা। 1 নাম্বার হলো আখিরাতের তুলনায়, পরকালের তুলনায় গোটা পৃথিবীর হায়াতটা একদিন। গোটা পৃথিবীর সময়সীমাটা কয়দিন? আর আখিরাত আগামী দিন।
এ কথার দ্বিতীয় অর্থ হইল আজকের থেকে আগামী দিন, আজ আর আগামী দিন এটা যেমন কাছাকাছি, আমি এবং আখিরাত এমন কাছাকাছি, পরকাল এমন কাছাকাছি। তৃতীয় অর্থ হলো আজ যেহেতু বললাম তাহলে আগামীকাল আসবেই, তাহলে আগামীকাল যেমন নিশ্চিত, আজ বলাতে আগামীকাল কি নিশ্চিত, আখিরাতও এমন নিশ্চিত। এজন্য আল্লাহ তাআলা বলেন আখিরাত নিশ্চিত। আল্লাহ তাআলা বলেন আখিরাত খুব কাছাকাছি। আল্লাহ তাআলা বলেন আখিরাত অনেক লম্বা। অতএব তুমি সেটার জন্য কি করেছো, আজকে কি পাঠাইলা, এটা একটু খেয়াল করো। জন্য আসলে মানসিকভাবে সব সময় পেরেশানিতে থাকি, অস্থিরতায় ভুগি, যে আসলেই জমিনের হালাত, মানুষের হালাত, পরিবেশ পরিস্থিতির হালাত সব দিকেই মনে হয় যেন চেষ্টা যে কিভাবে আল্লাহর কথা, কোরআনের কথা, আখিরাত আর পরকালের কথা কম হয়। অধিকাংশ মানুষের চেষ্টাই মনে হয় যেন এটাই। এই জন্য বলতেছি আসলে আল্লাহর কথা বলার পরিবেশ শেষ পর্যন্ত কয়দিন থাকে বলা যায় না। একদিকে করোনা, একদিকে সরকারি বিধিনিষেধ, আরেকদিকে নাস্তিক মুরতাদদের প্রচারণা, আরেকদিকে ইসলামের দুশমনদের বহুমুখী ষড়যন্ত্র। হ্যাঁ, এগুলো তো আছেই, চলমান, ঠিক না? এগুলো তো চলমান। আপনার সাংবাদিক নিজের থেকে জিজ্ঞাসা করতেছে, বলে নাই উনি, স্বাস্থ্য সচিব বলে নাই কিছু, উনি বলছে যে ঘরোয়া পরিবেশে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ ছাড়া বাহিরে খোলা ময়দানে কিছু করা যাবে না। ওরা ইচ্ছা করে জিজ্ঞাইতেছে বারবার, ঘরোয়া পরিবেশে ভিতরে মাহফিল করুন যাবে, কিন্তু এটা জিজ্ঞাসা কেন বারবার? বুঝেন না হিসাবটা আপনার? অর্থাৎ সবার অ্যালার্জি কি নিয়া, এটা নিয়ে। আল্লাহর কথা কম হোক, আখিরাতের কথা কম হোক, পরকালের কথাটাই শুধু কম হোক, সবার অ্যালার্জি এটা, ঝামেলা শুধু এটাই। মহিলারা পুরা কাপড় খুলতে পারতেছে না, শুধু এই হুজুরগুর জ্বালায়। কথা বুঝছেন না কথা? সুদখোর, ঘুষখোর, পুরাপুরি একের খোলা মাঝ রাস্তায় সুদের দোয়ান দিতে পারতেছে না, শুধু এই হুজুরগো জ্বালায়। ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর খোলামেলা বিক্রি করতে পারতেছে না, ইয়াবা, শুধু এই হুজুর মসজিদ মাদ্রাসা এখনো এগুলোর জ্বালাতনের কারণে। এগুলা যদি না থাকতো তাহলে একদম খোলামেলা ওপেন করতে পারত। ইউরোপ আমেরিকাতে যৌন স্বাধীনতা ওপেন, ওপেন সেক্স, ফ্রি সেক্স, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপের একটা দেশে আমি নিজে পত্রিকায় পড়ছি, সমুদ্রের পাড়ে সমুদ্রে স্নান, সূর্যের আলো উঠলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে সূর্য স্নান করে। এটা মানে সূর্যের তাপে শরীর কিছুক্ষণ তাপ নিয়ে এরপরে গোসল করে। তো ওই দেশে আপনার কিছু ভদ্রলোক, যদিও কাফের, একটু বিবেকবান হয়তো, ওরা একটু প্রতিবাদ করছে যে এটা একবারে বেশি নগ্নতা দেখা যায়, এইভাবে সমুদ্রের পারে এইভাবে একেবারে কাপড় চোপড় ফুল নারী পুরুষ খুলে ফেলা, এটা বেশি অসভ্যতা দেখা যায়। এটা একটু কি করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। পত্রিকায় আসছে যে, আরে আমি পড়ছি পত্রিকা,
পত্রিকা আসছে যে ওই নারীরা, ওই পুরুষরা ওই দেশের রাজধানীর প্রধান সড়কে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তারা প্রতিবাদ মিছিল করছে যে এটা আমাদের অধিকার, এটা ব্যক্তি স্বাধীনতা, এখানে কেউ কিছু বলার অধিকার দিল কি? বুঝেন নাই কথাটা? এই হলো তাদের মানসিকতা। নাই তো আপনি কল্পনা করেন এটা আমাদের মাহফিল, কিন্তু এখানেও যদি উপযুক্ত মেয়েরা এই পরিমাণ আসতে একটু লজ্জাবোধ না করে, তাই এদের মানসিকতাটা কোথায়? এরা শুধুমাত্র আমাদের জ্বালায় পারতেছে না, আমাদের কারণে পারতেছে না। আমরা এখনো কিছু বলি, কিছু মানুষ শুনে আমগো হুজুরদের কথা, এই কারণে আটকায় রয়েছে। এজন্য আসলে বাজান খুব আফসুস মনের মাঝে, এই মন ভাঙ্গা নিয়েই ওয়াজ করি। মাঝে মাঝে খুব পেরেশানি হয়, কাকে বলবো, কোথায় বলবো, কিভাবে বলবো, কতদিন বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাজান একটু হলো ভাইবেন, সমাজটার চতুর্দিকে তাকায়েন, সমাজের চতুর্দিকে তাকায়েন, ছেলে পেলেদের দিকে তাকায়েন, মায়া নিয়া ছেলেদের দিকে তাকায়েন, কেমন হালাত, মেয়েদের অবস্থা, নারীদের অবস্থা নজর রাখেন কি রকম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একেবারে পরিষ্কার হাদিস, বনি ইসরাইলের মুসা নবীর জামানার, উনার হায়াত থাকতে না, ওনার পরে উনার কওমের একটি এলাকাকে আল্লাহ তাআলা একবার একজন ফেরেশতা পাঠাইছেন, এই এলাকার মানুষগুলোকে উল্টে দাও, মানে জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টে দাও। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, ইন্না ফীহিম আবদাকা ফুলান, রব্বুল আলামিন এই মহল্লা, যেই মহল্লাকে আমাকে উল্টাই দিতে বলছেন, এখানে আপনার এমন একজন বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, যে একটু চোখের পলক, এক পলক, এক সেকেন্ড আপনার কোনো নাফরমানি করে নাই, তারে কি করতাম, ওনাকে কি করতাম? আল্লাহ তাআলা হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, এক নম্বরে প্রথম গিয়া উল্টানিটা ওনারে দিবা, প্রথম মাথার তুললে আসার তারে দিবা, ওই বুজুর্গরে প্রথম ওনারে উল্টানি দিবা, এরপরে বাকি করে উল্টাইবা। কেন? আল্লাহ নিজে বলে দিছে, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফিয়া কাত। আল্লাহ বলেন কেন না, কারণ এই লোকটা আমার জমিনের চতুর্দিকে নাফরমানি চলতেছে, অথচ এটার পেরেশানিতে কোনোদিন তার কপালে একটু ভাঁজও পড়ে নাই। হেতের ফানখানা ঠিক, এবারে বন খানাও ঠিক, এবারে বিড়ি খানাও ঠিক, চা খানাও ঠিক, বুটমুড়ি পেঁয়াজু খানাও ঠিক, ভাতও খানা ঠিক, রাতের ঘুমও ঠিক, আপেল মালটা খানাও ঠিক, হ্যাঁ, সুবারি খানাও ঠিক, সুন খানাও ঠিক। বাহ বাবা, যেটার কোনো অসুবিধা নাই, এক বিন্দু চেহারায় কোনো পেরেশানি নাই, যে চলছেটা কি, চতুর্দিকে কেন এত নাফরমানি, কি করা উচিত, আমার সামর্থ্যে কি আছে, আমার সামর্থ্যে একটা বদনা পানি দেওয়ার মতো সুযোগ আছে, দেই না, কি বলেন, ঠিক না? আমি একটা লোটা পানি দেই না আগুনটাতে, আরেকজনে বালতি দিয়ে দেও, আমি বদনা দিয়ে দেই না, আমি জগ দিয়েই দেই না, অর্থাৎ আমি আমার সাধ্যের ভেতরে কিছু বলি না,
আমি একটু ফিকির করি না। আমি কারো কাছে বলি না কমপক্ষে, ভাই আপনারা তো আল্লাহ ক্ষমতা দিছে, আপনি তো ইচ্ছা করলে এই ছেলেগুলোরে বললে ছেলেগুলো পরিবর্তন হবে। এমন হইতে পারে না ভাই, আমি তো সাধারণ মানুষ, আপনি তো একজন মেম্বার, আপনি তো একজন চেয়ারম্যান, আপনি তো একজন সর্দার, হ্যাঁ আপনি একজন প্রভাবশালী, আপনি কদ্দুর কইলে তো হয় ভাই। এই কথাটা কি বলা যায় না? এই ফিকিরটা কি করা যায় না? আপনাদেরকে একটা ঘটনা শোনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে 40 বছর বয়সে নাকি ৭ম বছর, তাহলে মানে ৪৭। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে এক ঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাইয়া দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিয়াবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে ৩ বছর এক টানা, ৮ম, ৯ম, ১০ম বছর, এই ৩টা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন, একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভি রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই ৩টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া, ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়ে ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে ৩টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা। আমার বলার উদ্দেশ্য হলো এটা, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি, এই প্রথম এই একজন লোক, তিনি উদ্যোগ নিছে যে না, আসলে এই চুক্তিটা মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম, যদিও সে ঈমান আনে নাই। সে ভাবছে যে না, এটা মানবতা, এটা বলে না, এটা মানুষের বিবেক তো আছে, হিউম্যানিটি, মনুষ্যত্ব আছে, মানবতা তো আছে। তো সে বলতেছে আমার বিবেক বলে, মানবতা বলে এটা কি হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে না, কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তখন সে, এই সর্দার আপনার আরেকজন, এই সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না, তখন সে আরেকজন রে বলছে, উনিও সর্দার, উনি বলছে হ ভাই, এটা আমারও মনের কথা, কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না, তাইলে আমরা 2 জন হইলাম। এই 2 জনে আরেকজন ঠিক করছে, 3 জন হইল। এই 3 জনে আরেকজন ঠিক করছে, 4 জন হইল। এই 4 জনে আরেকজন ঠিক করছে,
5 জন। এই 5 জন আপনার সিদ্ধান্ত নিছে পরে, অথচ ওনারা 5 জনই কাফের, কিন্তু ওনারার কাছে মনে হয়েছে যে এটা মানবতা না। আজকে 3টা বছর মোহাম্মদ তার অনুসারী লোকগুলো নিয়ে দুকে দুকে মরতেছে, এটা ইনসাফ হইতে পারে না, মনুষ্যত্ব হইতে পারে না। পরের দিন আপনার যখন মক্কার কুরাইশরা এরকম মিটিং এ বসছে, কথাবার্তির দারুন না দোয়াতে, ভাইয়া এদিক সেদিক তাকায়েন না, এদিকে তাকান, ডানে বামে তাকায়েন না, অনুরোধ করলাম। অল্প একটু সময় বয়ান করা, এদিক সেদিক অমনোযোগী হইলে তো এরপরে দেখবেন টাইম শেষ, আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ। তো এই কারণে বলতেছি যে এই 5 জনের নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিং এ, মানে ওই পরামর্শ সভায় বমু আলগা আলগা, একসাথে না, এখানে একজন হেনে একজন হেনে একজন, মানে সরায় সরায় বসবো আর কি আমরা, আলগা আলগা, যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায়। তো 5 জন বসছে 5 খান দিয়া, আবুল বাখতারি, আবুল আসওয়াদ, এরকম আরো কি কি নাম যেন। তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিং এ, যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব, এটা আমার একটা মনের কথা, আমার ব্যক্তিগত অভিমত, মুহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না, এটা একটা অন্যায় আচরণ হচ্ছে, এটা আসলে উচিত হচ্ছে না। আমাদের কুরাইশদেরও তো একটা ইজ্জত আছে, একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়নি, এরকম একটা কথা বলছে। সাথে সাথে ওই আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে, তুমি কথাটা কইয়া লাইলা, কথাটা তো আমারও মনে আইছিল, আমিও কইলাম, হইলে এরকম একটা কথা আমিও আজকে কয়টা দিন ধরে কমু কইয়া ভাবছিলাম যে তুমি কওনে, আমারও মনে আইছে যে না আমিও কম দরকার কথাটা। এরপরে উনিও বলছে হ্যাঁ আমারও কথা এটা আসলে ঠিক হইতেছে। আরেকজনে বলছে, কয়জন হলো? 5 জনে যখন বলছে, পুরা মজমার মধ্যে একটা সুরগুল উঠে গেছে। আরো লোকজনেও না আসলে কথাটা ভাবা দরকার। আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল, কিতাবে আছে আবু জেহেল 5 জনের চেহারার দিকে তাকাইয়াই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত। এটা কিতাবে আছে। মাহে বড় নেতা না, নেতার তো একটা কি থাকে, গুণ থাকে না, নেতা তো নেতাই হয়। তো কয়েকটা মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত, তোমরা আসলে নাইলে এক সুরের কথা। কিন্তু এটা বলার পরেও পুরা ঠিক এই টাইমে আল্লাহর কুদরত, তারা এখানে একটা কাবজাব লাগাই দিছে, কাজ্জা ফাসাদ, এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল না। কিছু কইতেছে না এটাই কথা ঠিক, কিছু বলতেছে না এটা ঠিক হইতে পারে না বেটা। এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে, চাচা আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যেই কাগজটা ওইখানে লেখা রাখছিল কাবা ঘরের বারান্দায়, ওইটার মধ্যে শুধু আল্লাহ, এই আল্লাহর নাম লিখছে শুরুতে বিসমিল্লাহ, বিসমিকাল্লাহুম্মা যে লিখছে আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত, এগুলো একটা অক্ষরও বাকি নাই, সব ফোকে খাইয়া ফেলছে। আল্লাহ আমাকে জানাইছে, আপনি কে কোন? আবু তালেব আসছে এটা বলার জন্য, আইসা দেখে কাজ্জা চলতেছে, এটা লইয়াই কথা বুঝেন না, ঝগড়া চলতেছে কি নিয়া, এটা নিয়েই তর্কাতর্কি চলতেছে। আবু তালেব তখন বলতেছে, এই সবাই থামো, আমি একটা কথা বলি, মুহাম্মদ আমাকে এই মাত্র, আমার ভাতিজা আবু তালেবও কিন্তু কাফের না, আবু তালেব কি ঈমান আনছিনি, সেও তো ঈমান আনে নাই। বলতেছে আমার একটা কথা, আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির
যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়া ফেলছে। তো এক কাজ করো, এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো, যদি মুহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল, আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা, তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কথা বুঝছেন? সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো। আয়েশা দেখে ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই। ফলে 3 বছরের বন্দী জীবন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেয়ে গেলেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান, মানবতা, মানুষের প্রতি মানুষের এই দরদ, এতটুকুর কারণে ওই 5 ব্যক্তির উদ্যোগে 3 বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টায় দিছে ওনারা। তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে, একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি, এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন, ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন, আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক ওয়াক্ত নামাজ মসজিদে আসে না কেন, এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না? কথা বলেন না কেন? এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না? তাইলে পরামর্শ করে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়। কথা বলেন না কেন? পরামর্শ কইরা পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় না? পরামর্শ কইরা টাকা টুকা কালেকশন কইরা মানুষের আতফাও ধইরা বিদেশের টাকা দেশের টাকা রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উড়াইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না? অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে, পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায়, যদিও সে নামাজ পড়ে না। এমন আছে না? তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে, আরে সে 1 সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না, 6 মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না, এত শক্ত হে না? মুসলমান যে আছে, কমপক্ষে যার কলিজার ভিতরে ঈমান আছে, আরে যার কানে আজান হইছে জন্মের পরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে, যে আল্লাহর কসম তার কলিজা তো শক্ত হইতে পারে না, এত পাথর হয় না মিয়া। শুধু অভিভাবকের গাফলতি, পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে। এটা হলো মেন সমস্যা। আমি এজন্য আমার একটা শক্ত কথা, এটা পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে করস করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। কিন্তু আল্লাহর কসম আমি স্পষ্ট বলি, আমার স্পষ্ট মনে আছে আমার বাবা বলছে যে ফুত আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। আমার মা বলছে আমার টাকা দরকার নাই, আমার পড়া দরকার। মায়ের চোখের পানি, বাবার কঠোর শাসন, দুইটা মিলছে। আল্লাহ তাআলা 5 ভাই, আমরা 5 ভাই আলেমে দ্বীন হইছে আলহামদুলিল্লাহ। দুটোটাই ছিল, মার চোখের পানি, বাবার কঠোর শাসন। আমি জীবনে একবার, শুধু আমার পড়ালেখার হায়াতে আমি একবার বলছিলাম আব্বারে, শুধু আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, একটা মাদ্রাসার ব্যাপারে, মানে মাদ্রাসার তো ফরুম কিন্তু এটা পড়তাম না। কথাটা বুঝছেন না? আমার আব্বা স্পষ্ট আমার মনে আছে, আমার আব্বা বলছে পরের বেলা ভাত আমার ঘরে আর খাইও না, পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না, আমার ঘরের ভাত একদম নিষেধ করে দিলাম, বাইরে এখনই বাইরে, যেখানে গিয়া ভাত মিলে হেনে খাও, তোমার কামাই করে তুমি যেটা মনে করে রাখো, বাইরে। পরে সুন্দর করে মাদ্রাসা গেছি।
কথা বুঝছেন? বাবার কঠোর শাসন ছিল, পরের লোকমা ভাত নিষেধ করে দিয়েছে যে ভাত খাইও না ঘরে আমার। আর আজকে 8 বছরের বাচ্চাটা, 10 বছরের বাচ্চা, 10 বছরের একটা বাচ্চার উপরও কি মুসলমানের কোনো কন্ট্রোল নাই? ক্লাস 8-এ পড়ুন না একটা ছেলের উপরে মা বাবার কোনো নিয়ন্ত্রণ নাই। কথা বলেন না কেন? তাহলে ওই ছেলেটাকে একটাবার বলে না কেন যে তুই নামাজ পড়বি কোন দিন? বলেন মিয়া, কেন এত ডাকাত হয়ে গেলাম? কেন এত পাষাণ হয়ে গেলাম? হায় 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 হায়, আহারে মুসলমান, এতগুলো ছেলে এই দোকানগুলোর মধ্যে যে আড্ডা দিচ্ছে, এগুলো মাগরিবের নামাজ পড়ছে? আমি তো মাগরিবের, আমার বয়ান এখানে মাগরিবের নামাজের পরে আবু বকর ভাইয়ের সাথে আমি কথা বলছি, মৌলানা আবু বকরের সাথে। এরপরে আমি জামাত পড়ে ওই যে আব্দুল মজিদ কলেজের গেটের সাথে একটা ছোট্ট মসজিদ আছে, টিনের ঘরের একটা মসজিদ, ওইখানে জামাত পড়ে আবার টান দিয়ে আইসা তো এখানে বয়ানে ঢুকছি। তাহলে আমার ওয়াজ এটা যেমন দরকার, আমার নামাজ তার চাইতে কোটি গুণ বেশি দরকার। এদের নামাজ কোথায়? এরা কোন দিন নামাজ পড়বে বাজান? এদেরকে কে ফিরাবে? আপনারা বলেন। আমারে যদি বলেন, আমি আপনাদের কাছে গিয়ে কাঁদি, আপনাদের বুকে ধরে কাঁদি। আপনারা বলেন। আশ্চর্য, আমার অবাক লাগছে যে মানে তোলা কি কইল। আহারে, হায় হায় হায়, এত পচে গেলাম। অথচ মানুষের যেই কোনো মানুষ এটা বুঝে, গাছের গোড়া শক্ত অংশ এত সকালে তো ভাঙ্গে যায় না। তাহলে একটা 18-20 বছরের যুবক এত সকাল তো নষ্ট হয়ে যাওয়ার কথা না। এখন তো তাগড়ার সময়, এই সময়টাও তার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। এ ভবিষ্যতে করবেটা কি? যে ছেলেগুলো আজকে বড় হইতেছে এক ওয়াক্ত নামাজ না পড়ে, এদের সন্তান মসজিদকেও তো স্বীকার করবে না। কথা বলেন না কেন? এদের সন্তান তো কোরআনকেও স্বীকার করবে। কোরআন আবার কি আপনারা জানেন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কওম কুরাইশের কাছে ইসলামের দাওয়াত দিছে, তারা আল্লাহর নবীকে বলতো, মুহাম্মদ এর কিতা কও, কবর কিতা, আখিরাত কি, কবর থেকে আবার কেমনে উঠাইবো? এই কোরআনে আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। মক্কার কুরাইশের এক কাফের বলতে নবীকে, মুহাম্মদ যেই হাড্ডি গুঁড়া হইয়া পাউডার পাউডার হইয়া গেছে, মাটির সাথে মিশে গেছে, এটারে তোমার খোদায় কেমনে উড়াইবো? তার মানে এরা আখিরাত চিনতেছে না। কথাটা আমার বুঝছেন? এরা পরকাল চিনতেছে না, এরা কবর বুঝতেছে না। অথচ এই কথাটা যারা বলতেছে, আমার কথাটা বুঝছেন তো? একজন হইলে একজনই বুঝেন। এই কথাটা যারা বলতেছে, যে কি বলতেছো মুহাম্মদ, কবর কিতা, হাসুর কি, পরকাল কি, আখিরাত কি, আল্লাহর কসম এরা এই যে এরা বলছে, এরা কিন্তু ইব্রাহিম এবং ইসমাইল দুইজন নবীর বংশধর। এদের পূর্বপুরুষ নবী, কিন্তু নবীর শিক্ষার থেকে ছুটতে ছুটতে, বাদ দিতে দিতে, একদিন নবীর জেনারেশন আইসা আরেক নবীরে বলতেছে আখিরাত কিতা। কথা বুঝছেন? একদিন এই মুরব্বী দাদা, যে ফ্যামিলি থাকতো না, হতে পারে এই দাদার আরেক দাদার 70 বছর পরের জেনারেশনে আর কেউ নামাজি নাই, তখন ওরা বলবে নামাজ কাকে বলে। কথা বুঝছেন না? অথচ হয়তো পারে এই ফ্যামিলির 70 বছর আগের দাদা আল্লাহর ওলি ছিলেন।
কথা বুঝছেন? হিন্দুস্তানের, ভারতের, আমরা হযরতের বয়ানের মধ্যেও এই কথা শুনছি। আওলাদে রসুল সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহু উনি বলছেন, চায়নার এক অঞ্চলে উনি সফরে গেছিলেন। সফরে যাওয়ার সময় রাস্তার পাশে এক ছোট্ট বস্তি, ছোট্ট মহল্লা আর কি, মহল্লার পাশে নামাজের ওয়াক্ত হয়েছে আর আসরের। তো রাস্তার পাশেই রুমাল বিছায়া ওনার গাড়ির সাথে যে কয়জন ওনারা নামাজ পড়ছেন। তো ওই ঠিক যেখানে দাঁড়াইয়া নামাজ পড়ছেন ওই বরাবর যেই ঘর, ওই ঘর থেকে এক বুড়ো মহিলা, সত্য ঘটনা, বুড়ো মহিলা আইসা ওনাদের সামনে দাঁড়াইয়া বলছে, তোমরা এটা কি করলা? এই যে এখন, তখন ওই যে চায়নার যেই দোভাষী সে বুঝাই দিছে যে এটা আমাদের ধর্মের প্রেয়ার, মানে প্রার্থনা। আমরা মুসলমান, আমাদের সৃষ্টিকর্তার উপাসনা এভাবে করতে হয়। কথা বুঝছেন নি? এটা আমরা করছি এখন। ওই মহিলা, এই বৃদ্ধা মহিলা, 90 বছরের বুড়ো মহিলা চোখের পানি ছেড়ে কাঁদা দিছে। কাঁদা বলতেছে, আমি যখন ছোট ছিলাম, ওই মহিলা বলতেছে, আমি যখন ছোট ছিলাম, ছোট্ট, আমার এখন মনে হইতেছে যে আমার ফ্যামিলিতে আমার দাদা নানারা, মুরব্বীরা এরকমটা করত। এরকমটা করত। আচ্ছা, তোমাদের এটা দেখে আমার ওই স্মৃতি মনে হয়েছে। কথা বুঝছে? অর্থাৎ আজ থেকে 70 বছর আগের পূর্বপুরুষ মুসলমান ছিল, 70 বছর পরে ঈমান ইসলাম হারাইয়া নিজেদের পরিচয় আর জানে না। আমার অনুরোধ বাজান, আমার অনুরোধ, আপনারা আপনাদের ফ্যামিলি এভাবে ছেড়ে যায়েন না। ওরা ইসলাম ভুলে যাবে, ওরা একদিন চিনবে না কোরআন কাকে বলে, একদিন ভুলেই যাবে, চিনবে না। একদিন তারা কোরআন চিনবেই না। মসজিদ, মাদ্রাসা যে পরিমাণ চেষ্টা মেহনত করতেছে, কিন্তু সব কিছুতেই সীমিত। যতগুলো সারা বাংলাদেশে যতগুলো কওমি মাদ্রাসা আছে, শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জায়গা জমি, ঢাকা ইউনিভার্সিটির স্থাপনা এর চাইতে বেশি। কথা বুঝেন নাই আপনি? সুযোগ সুবিধা এর চাইতে কি অনেক বেশি, অনেক বেশি। অনেক সীমাবদ্ধতার ভিতরে অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া মাসের পর মাস আলুর ভর্তা, ডাল, সামান্যটুকু খাবার খাদ্য খেয়ে দিবানিশি মালিকের কোরআন নিয়ে পড়ে আছে, আল্লাহর দ্বীন নিয়ে পড়ে আছে। এটুকু সুযোগও যদি একদিন বন্ধ হয়ে যায়, এর পরের জেনারেশন আর ইসলাম চিনবে না। এর পরবর্তী প্রজন্ম আর ইসলাম কাকে বলে এটাই বুঝবে না, বুঝবে। এখনো তো হাজার হাজার স্কুল কলেজ পড়ুয়া, লক্ষ লক্ষ ছেলে মুসলমান যারা একটা লাইন কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে না, এমন লক্ষ লক্ষ ছেলে আছে না? তাহলে এদের জীবন থেকে তো হারিয়ে গেল কোরআন। এরা তো আর জীবনে কোনোদিন আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারলো না, আর না পড়ার কোনো আফসোসও শিখলো না, না পড়ার কোনো বেদনাও নাই, না পারার কোনো অনুশোচনাও নাই, না পারার কারণে কোনো বিব্রত, লজ্জিত এটাও তো নাই, এটা তো কোনো পরোয়াও করে না। তাহলে মানসিকতা এখানে এসে দাঁড়াইছে। এরপরের ওলারা তো স্বীকৃতি দিবে না কোরআন কি জিনিস, কোরআন কি জিনিস। কথা বুঝছেন না? ওই যে আপনার কয়দিন এক বক্তা ছিল, ক্রিকেট খেলোয়াড়, এরপর হয়ে গেছে এখন বড় বক্তা। উনি আপনার কোরআনুল কারীমকে হাতে ধরে বলছে এটা একটা বই, জাতিকে পরিচয় করাচ্ছে এটা একটা বই। কথা বুঝছেন? ইত্তাখাযান নাসু রুউসান জুহালান,
আল্লাহর নবী বলছে আখিরি জামানায় মানুষ মূর্খ নাদান ওদেরকে নিজেদের নেতা বানাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আসলে আমি আমার মনের ব্যথার থেকে এই কথাগুলো বললাম, কাউরে কষ্ট দেওয়া না, শুধু এই একটি মাহফিল নিয়ে কোনো মাথা ব্যথা না। কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যারা বসছেন, ছেলেরা যারা তোমরা মাশাআল্লাহ এখন আইসা বসছো, তোমাদের কাছে অনুরোধ বাজান, ওয়াজ মাহফিলের দিন আল্লাহর কোরআন যেখানে হয় সেদিন তুমি এই দোকানপাটে হাঁটতো না, সেদিনের এই বুট, সেদিনের বাদাম প্রয়োজনে না খাও, ওই দিনের চটপুটি না খাও। কারণ আল্লাহর কোরআন একটা দিন, একটা ঘন্টা পুরা বন্ধু বান্ধব দুনিয়াবি ব্যস্ততার থেকে আলাদা হয়ে আল্লাহর কোরআনের কথা একটু শোনো, তাহলে ফায়দা হবে, কলিজায় নূর আসবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা একটু ফিকির করবেন, যে যেখানে মাহফিল করার। আমার কথা হলো, কেউ রাগ হোক, দোকানদাররা রাগ হোক, এতে আমার কিছু করার নেই, আমার কোনো কিছু করার নেই। কিন্তু তারা জবাব দিক, একজন বুট দোকানদার জবাব দিক, তার নামাজের টাইম হবে কোন দিন, কথা বলেন না, সে বলুক। তাহলে একজন চটপটি দোকানদার বলুক যে বাবা তোমার নামাজের ওয়াক্ত হবে কোন দিন। তুমি কি মরবা না? কথা বলেন না। তোমার কি আখিরাতটাই তো তোমারে ফিরাবে কে? তোমার কি কোনো কথা শোনা দরকার নেই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।